হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি দারুণ একটা মজাদার, অনেকেরই প্রিয় এই রেসিপিটি। তো আজকের রেসিপিটা হবে, দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, আর ময়দাটা ভালো করে চেলে নিয়েছি। যদি পোকামোকা থাকে তবু বলা যায় না, চেলে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর সামান্য চিনি আর ঘি আর সামান্য একটু সাদা তেল দেবো। এরপরে আমি কালো জিরে দিয়ে দেবো। তারপরে সব একসাথে আমি মিক্স করে নেব। অনেকটা মিক্স করার পরে আলতো হাতে ময়াম দিয়ে দেবো। তারপর তোমরা দেখো, আমি মুঠো করলে কিন্তু ওটা ভালোভাবে মুঠো হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা করে নেবে। তারপরে দিয়ে দেবো অল্প অল্প জল দেওয়ার পর ওটাকে ভালো করে মেখে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ, আমি কিন্তু বোতলে জল নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো উষ্ণ গরম জল কিছুই ব্যবহার করিনি, যেমনটা নর্মাল জলই আমি অ্যাড করেছি। এইভাবে আমি কিন্তু ভালো অল্প অল্প জল দিয়ে পুরো ডোটাকে তৈরি করে নিতে হবে, সুন্দরভাবে মেখে নিতে হবে। আর এইভাবে হাতে করে ঠেসে ঠেসে মেখে নেবে। তাহলে কিন্তু যত জোরে জোরে মাখবে না, তত কিন্তু তোমার লুচিটা দারুণভাবে ফুলবে। আর আমি আজকে করছি লুচি আর কষা কষা মাংস, মানে ঝোল করব, বেশি না। তো তোমরা দেখতে থাকো পুরো রেসিপিটি, আশা করি ভালো লাগবে। আর আমি যেভাবে করছি সেইভাবে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে খেতে, কি বলবো। তো দেখো, আমি কিন্তু আমার ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। আর তোমরা ময়দার বদলে কিন্তু আটাও দিতে পারো। তো আমি ময়দাটা বেশি ভালোবাসি, তার জন্য আমি ময়দা দিচ্ছি। তো ময়দাটা মাখা হয়ে গেছে, এখন আমি একটু রেস্টে রেখে দেবো। তার মধ্যে কিন্তু আমার মাংসটা হয়ে যাবে। তো আমি এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই তেজপাতা দিয়ে আর যা মশলাটা করে রেখেছি সেটাই দিয়ে দিলাম। তো মশলার মধ্যে আমি দিয়েছি, যেমন সবাই দেয়, আদা, রসুন, পেঁয়াজ, জিরে আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। কিন্তু গাইস, আজকে আমি কিন্তু একদমই শুকনো লঙ্কা দিইনি। আমি কিন্তু পুরো মাংসটা আজকে কাঁচা লঙ্কায় করব। আর একবার হলেও কাঁচা লঙ্কায় মাংস খেয়ে দেখো, কিন্তু দারুণ টেস্ট হয়। কেউ বুঝতেই পারবে না যে আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তারপর হলুদ, নুন আর টমেটোর বদলে টমেটোর সস দিয়েছি, যেহেতু টমেটোটা ছিল না। আর আলুগুলোকেও মাংসের সাথে কষিয়ে নেব। তারপর দেখো, মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর জানো তো, কষাতে কষাতে না হালকা লেগে গেছিলো। তখন আমি বুঝে নিয়েছি যে মাংসটা আমার পারফেক্টলিভাবে হয়ে গেছে। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে মাংসটাকে এদিকে আমি ঢেকে দেবো। এইদিকে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম তো লুচির জন্য, সেটাকে এখন লেচি কেটে নেব আর এক এক করে বেলে রাখবো। তোমরা চাইলে কড়াইতে তেল দিয়ে একটা একটা করে বেলেও দিতে পারো, আবার বেলে বেলে রাখতেও পারো। তো আমি একা হাতে করছি, আমি কিন্তু দু রকমেরই করি। আর দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারছো ময়দাটা কিন্তু খুব নরম হয়েছে। আর দেখো, লেচিটা কাটতে কাটতেই কিন্তু পুরো একেবারে নরম হয়ে গেছে। তারপর আমি এক এক করে এইভাবে গোল করে করে থালাতে একটু তেল মাখিয়ে এক এক করে রেখে দেবো, যাতে লেগে না যায়। যেরকমটা এইভাবে লেচি কেটেছি, সব একটার পর একটার সাথে লেগে গেছে। তার জন্য এখন একটা থালায় তেল মাখিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে দেখো, একটা একটা করে বেলে বেলে ওই পাশের থালাটায় রেখে দেবো। তো আমি এরকম বেলতে বেলতে আমার কিন্তু মাংসটা অর্ধেকটাই হয়ে এসছে। এরপরে আমি নামিয়ে তেল দিয়ে লুচিগুলোকে এক এক করে ভেজে নেবো। গাইজ, আমি কিন্তু বেলে বেলে রেখেছিলাম ঠিক কথা, কিন্তু না প্রচণ্ড নরম, তো উঠাতে যাচ্ছিলাম তো একেবারে ভেঙে যাচ্ছিলো, মানে ছিঁড়ে যাচ্ছিলো। তো তার জন্য আমি একটা একটা বেলবো আর একটা একটা করে দেবো তেলের মধ্যে। তো সেইভাবেই সব কটা লুচি একবারে পারফেক্টলিভাবে করে নেবো। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমার সঙ্গে থেকে পাশে থেকে একটু সাপোর্ট করো আমাকে, যাতে নেক্সট ভালো ভালো ভিডিও আমি আনতে পারি। শুধু তোমাদের একটু সাপোর্ট চাই গাইজ, আর কিচ্ছু নেই। তোমরা কেমন ভিডিও চাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখো সেটাও কিন্তু আমার কমেন্টে জানাবে, আর আমি কমেন্টের রিপ্লাই দেবো। তো ফ্রেন্ডস, দেখো
প্রথমে যেই দুটো লুচি আমি করে নিয়েছি সেই লুচি দুটো কিন্তু ফুলেনি, মানে তেলটা আমার ভালোভাবে গরম হয়নি, তার মধ্যে আমি একটা লুচি দিয়েছিলাম তার জন্য ফুলেনি, দ্বিতীয়বারেরটাও কিন্তু ফুলেনি। তারপরে যতগুলো লুচি করেছি কিন্তু পারফেক্টলিভাবে দারুণ ফুলকো ফুলকো লুচি ওর মতো ফুলেছে। তো দেখো আমার মানে তোমরা কিন্তু তেলটা ভালো করে গরম করে তারপরে লুচিগুলোকে দেবে। তো এইভাবে সবকটা ভেজে নেবে। তারপরে দেখো আমার ছেলের খাবারের জন্য আমি থালাটাকে সাজিয়ে নিচ্ছি। তার আগে আমার হাজব্যান্ড, আমি, আমার মা সব ছিনিবিনি করে খাওয়া হয়ে গেছে, তারপর ছেলেকে খাওয়াচ্ছি দেখো। তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে এখনও যারা যারা সাবস্ক্রাইব করোনি, যারা নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থেকো। নেক্সট ভিডিও কী নিয়ে আসবো সেটা তোমরা কমেন্টে জানিও। তো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর কেমন ব্লগ দেখতে চাও আমার কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। আর ছেলে দেখো খেয়ে কত মজা পেয়েছে, খেয়ে তো বলছে খুব সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তো টাটা, টাটা, বাই বাই।